নমস্কার, এডুচর্চা সকলকে স্বাগত। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ শেষ পর্যন্ত শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের নেতৃত্ব মাননীয় মইদুল ইসলাম সহ অন্যান্য যে 5 জন শিক্ষিকা ছিলেন যারা একসময়ে আন্দোলন করতে গিয়ে বিষ পান করেছিলেন, তারা মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর হাত ধরে তৃণমূলে যোগদান করলেন। এবার কিন্তু একটি প্রশ্ন উঠছে যে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ যে সমস্ত শিক্ষকদের নিয়ে কাজ করে সেই সমস্ত শিক্ষকদের ভবিষ্যৎ এবার কেমন হবে তাই নিয়ে অনেকের মনেই কিন্তু আশা জেগেছে যে এইবার মইদুল ইসলাম কিন্তু এই সমগ্র শিক্ষার অধীনে যে সমস্ত বঞ্চিত শিক্ষক রয়েছেন, Sskmsk শিক্ষক বা পার্শ্ব শিক্ষক বা অন্যান্য যারা রয়েছেন, তাদের দাবি নিয়ে আরও বেশি জোরদার আন্দোলন করতে পারবেন বা কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তা চালাতে পারবেন। অন্যদিকে কেউ কেউ মনে করছেন যে না, এখন আর কথাবার্তা বলা যাবে না। যে গেরিলা কায়দায় মইদুল ইসলাম এবং তার যে সহযোদ্ধারা ছিল তারা আন্দোলন চালাতো, সেই কায়দাটি বন্ধ হলো এবার। কেননা এবার কিছুটা উপর মহলের নির্দেশ মেনেই কিন্তু আন্দোলনে ছুটতে হবে তাকে। ফলে একদিকে হয়তো তাদের আন্দোলন যেমন কমে যেতে পারে, যে হুটহাট আন্দোলন সেটা কমে যেতে পারে, অন্যদিকে কিন্তু যে সম্ভাবনাটি তৈরি হয়েছে তার যে দাবি, সেই দাবিগুলো নিয়ে কিন্তু সরকারের সঙ্গে সে আলোচনা চালাতে পারবে। আর কিছুদিন যাবতই দেখা গেছে যে Sskmsk শিক্ষক বা পার্শ্ব শিক্ষকদের কোনো নেতৃত্বই সরকারের সঙ্গে তাদের দাবি দেওয়া নিয়ে আন্দোলন বা আলোচনা চালাতে পারছিলেন না। কিন্তু মইদুল ইসলাম তৃণমূলে যোগদান করাতে তার যে শিক্ষক সংগঠন রয়েছে সেই শিক্ষক সংগঠন আলাদা অস্তিত্ব থাকবে কি না সেটি পরের কথা, কিন্তু তিনি শিক্ষক আন্দোলনের একটা জায়গা হয়তো পেয়ে যাবেন বা মইদুল ইসলাম কিন্তু সেই জায়গাটা নেবার চেষ্টা করবেন। তাতে পার্শ্ব শিক্ষক এবং Sskmsk শিক্ষকদের মধ্যে কি কোনো প্রভাব পড়বে না এটা কিন্তু বলা যায় না। আর সেই জন্যই কিন্তু যে সমস্ত শিক্ষক মইদুল ইসলামকে বিশ্বাস করেন বা যে সমস্ত শিক্ষক মইদুল ইসলামকে বিশ্বাস করেন না কিন্তু শিক্ষক নেতৃত্ব নন, তারা কিন্তু একটা আশায় বুক বাঁধতে চলেছে যে না, কিছু হলেও সে আলোচনা অন্তত করতে পারবে। ভবিষ্যতে কি হবে সেটা পরের ব্যাপার। আর এই নিয়ে বিভিন্ন শিক্ষক বা শিক্ষক নেতৃত্ব বিভিন্ন মন্তব্য করে থাকেন বা করেছিলেন বা করছেন। আমি সেই প্রশ্নে যাচ্ছি না। আমি বলতে চাইছি যে এইবার আমাদের দেখার পালা যে মইদুল ইসলাম তৃণমূলে যোগদান করার পর তার আন্দোলনের গতি প্রকৃতি কেমন হয়ে ওঠে এবং তিনি যে দাবি আদায়ের জন্য যে লড়াই চালাচ্ছিলেন সেই লড়াইটি কতটা জারি থাকে বা দাবি আদায় কতটা হয়। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না।